আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতালি থেকে আমি সুহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। হিন্দু এবং অন্য কোনো সম্প্রদায়ের মানুষরা যদি ভিডিওটি প্লে করে থাকেন, সকলকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি সকলের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এই যে একটি লিস্ট দেখছেন, এটি হলো ভিএফএস গ্লোবালের বিশাল বড় একটি আপডেট। এখানে অনেক বিস্তারিত দেওয়া হয়েছে, যেগুলো কিনা মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তবে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলোই আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। প্রিয় দর্শক, প্রথমেই আপনাদেরকে সতর্ক এবং বলতে চাই যে আপনারা যারাই 2023 এবং 24-25-এ যারা ইটালিতে আবেদন করছেন, অবশ্যই আজ নয় কাল নলস্থা কিংবা ভিসা আপনারা পাবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আপনাদেরকে ভিএফএস গ্লোবালে আপনাদেরকে ভিসার জন্য আবেদন করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সব কিছু সাবমিট করতে হবে ভিএফএস গ্লোবালে। তো আপনারা সাবমিট করার আগে যে কথাগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো 1 নম্বরে যদি আপনার পাসপোর্টে কোনো ম্যাথ কম থাকে, যদি পাসপোর্টে আপনার ম্যাথ কম থাকে, অবশ্যই এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন। যদি পাসপোর্টে ম্যাথ কম থাকে, সেই ক্ষেত্রে আপনি সাবমিট করবেন না। আপনি এটা সংশোধন করে তারপরে আপনি সাবমিট করবেন। এবং 2 নম্বরে আপনার নামে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, নামের উপরে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, দেখা গেছে নামের অক্ষর আগে পিছে কোনো ভুলভ্রান্তি যদি থাকে, সেই ক্ষেত্রে সেটা সংশোধন অবশ্যই করবেন। এবং যদি আপনার বাবা মায়ের নামের ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে, বাবা মায়ের নামের ক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, অবশ্যই সেগুলো কিন্তু সংশোধন করবেন। আর নয়তো আপনার ডকুমেন্টস একটা আসবে, দেখা গেছে আপনার নলস্থায় একটা আসলো, আপনার পাসপোর্টে আরেকটা আছে, সেই ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। তো যেহেতু এখন অনলাইনের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা অবশ্যই আপনারা যাদের মাধ্যমে আবেদন করছেন, যদিও আপনারা এটা সংশোধন করতে পারবেন না, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যাদের মাধ্যমে আবেদন করছেন, অবশ্যই তারা হয়তো ভুলভ্রান্তি করতে পারে। যদিও মানুষ বলতেই ভুল হয়, আমি আগেই বলছি, মানুষ বলতেই ভুলভ্রান্তি হয়। সেই জন্য যাদের মাধ্যমে আপনারা আবেদন করছেন, হয়তো তাদের ভুল হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এগুলো ভালো করে যাচাই করে চেক করে অবশ্যই আপনারা এগুলো স্মরণ করে দিবেন আপনার এজেন্সিকে, যে দেখেন আমার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা নামের সাথে। অবশ্যই এখন মানুষ পুরাই আপডেট, আপনারা অনেক বুদ্ধিমান জ্ঞানী, আমি এতটুকু বুঝি এতটুকু জানি। আপনারা ছোট বাচ্চা বলা পাই না, এখন সবাই কিন্তু আল্লাহর রহমতে অনেক কিছু বুঝেন আপনারা। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এগুলো যাচাই বাছাই করে আপনারা ভালোভাবে কিন্তু আপনারা এই ইটালিতে ভিসার জন্য আবেদন করবেন। আপনাদের কাছে এতটুকু অনুরোধ, ভিএফএস গ্লোবালে যখন আপনার ফাইল সাবমিট করবেন, তার আগে এগুলো সম্পূর্ণ কিছু আপনি ক্লিয়ার হয়ে আপনি ভিএফএস গ্লোবালে সাবমিট করবেন। আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন। তাহলে আমরা কয়টা কথা বললাম? 3টা পয়েন্টের কথা বললাম। 1 নম্বরে পাসপোর্টের ম্যাথ, 2 নম্বরে আপনার নামের কোনো ভুলভ্রান্তি যাতে না থাকে, এবং 3 নম্বরে বাবা মায়ের নামের ক্ষেত্রে যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে। এই কথাগুলো প্রিয় দর্শক শ্রোতা মনে রাখবেন। যদিও সংশোধন না করতে পারলেও অবশ্যই আপনারা আপনাদের এজেন্সির মাধ্যমে আপনারা এটি সংশোধন করে নেবেন। তারা যদি বলে কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে আপনি আবারও ভালোভাবে যাচাই বাছাই করবেন। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাই। আমি মুসলিম হিসাবে বরাবর মতো আপনাকে স্মরণ করে দিতেছি, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন, তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।